السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ الأولى كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাকার। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহ। আজকে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আরো একবার আলহামদুলিল্লাহ দরুদ সালাম করতেছি মানবতার শিক্ষক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, আমরা গত সপ্তাহ বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, ওনার জীবনটাই হচ্ছে পরীক্ষা। কোরবানির ইতিহাস আমাদেরকে যদি জানতে হয় তাহলে কোরবানি সর্বপ্রথম দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই কোরবানিটা মানে কি? পরীক্ষা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, উনি ছিলেন নিঃসন্তান। উনি কি ছিলেন? নিঃসন্তান। 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। উনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং ধৈর্য কারে কয়? ছোটবেলা থেকে তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন কাছে তিনি ধৈর্য ধরেছেন। নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমার একটি সন্তান দিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, আমাকে একটি আপনি নেককার সন্তান দিন। এমন সন্তান দিন যেন চক্ষু শীতল সন্তান, আনুগত্যশীল সন্তান দিন। উনি 86 বছরে সন্তান দেয় নাই। আল্লাহ কার কাছে উনি গেছে? মানুষের কাছে সাহায্য চাইছে? কোন পীরের দরবারে গেছে? বাবার দরবারে? পুরোহিতের দরবারে? উনি আল্লাহর কাছে ধৈর্যশীল হচ্ছে। ধৈর্যশীল কারে কয় দেখেন? 86 বছরের সন্তান নাই, তিনি ধৈর্য ধরেছেন। তিনি বলছেন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান।
আল্লাহ রাব্বুল আলামিন একটি নেককার সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে তার ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান সাইয়েদনা ইসমাঈল সালামকে দিলেন। শাম দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিবি হাজেরাকে কি ধরনের পরীক্ষা, হাজেরাকে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাম দেশ থেকে মক্কা নগরীতে যখন একটু বয়স হলো, ছোট বাচ্চা ইসমাঈল সাল্লাম এই স্ত্রীকে এবং ছোট বাচ্চাকে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে রেখে চলে গেলেন। স্ত্রীকে রেখে, সন্তানকে রেখে, দুগ্ধ শিশু, একটু খাওয়া, একটু খানা, একটু পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আমার স্বামী, আপনি যে এই মরুভূমির ভিতরে, মক্কা নগরীতে উত্তপ্ত মরুভূমির ভিতরে, যেখানে পানি নেই, খাবার নেই, একটু পানি একটু খাবার দিয়ে আপনি যে কোথায় যাচ্ছেন, কোথাও বলতেছেন না, আমি এই দুগ্ধ শিশু নিয়ে কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন না। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আপনি কোথায় যাচ্ছেন স্বামী আমার? যখন তিনবার বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন, হ্যাঁ অবশ্যই, যদি আপনি যে আসমানের দিকে আঙ্গুল তুলেছেন আমি বুঝেছি, যদি আপনাকে আল্লাহ নির্দেশ দিয়ে থাকে আপনি আল্লাহর জন্য এই মরুভূমি ত্যাগ করে, তাহলে আমি ধৈর্য ধরলাম, সবর ধরলাম, আমারে আল্লাহ পানি এবং খাবার ছাড়া মারবেন না। মারবেন? তাহলে দুগ্ধ শিশু, ছোট বাচ্চাকে রেখে, স্ত্রীকে রেখে কোথায় রওনা দিলেন? আল্লাহর দিকে রওনা দিলেন। সারা জীবনটাই পরীক্ষা হলো, এখন যখন সন্তান হলো, সন্তান হওয়াতে আল্লাহ বললেন যে তোমার স্ত্রীকে রেখে চলে যাও। মরুভূমির ভিতরে পানি নাই, খাবার নাই, এই পানি নাই, খাবার নাই, এত মরুভূমির ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে, ধুধু মরুভূমির ভিতরে স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 86 বছর বয়স। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যখন নাকি সন্তান একটু বড় হলো, দৌড়াদৌড়ি একটু বয়স হলো, আস্তে আস্তে বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين أن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন একটু সন্তান বয়সে উপনীত হলো, একটু বড় হলো, সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরো সন্তান, ও আমার বৎস, আমি কি করেছি? স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। সন্তান যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমার কলিজার টুকরো সন্তান, তোমার প্রিয় বৎসকে কি করো? কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করুন, নামাজ কায়েম করুন আর কুরবানি করুন। আল্লাহ বুঝিয়েছেন, ও আমার ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু যেটা, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি জবাই করো। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আল্লাহ আমাদের স্বপ্নে বলেছেন, নবীর স্বপ্ন মানে ওহী। নবীর স্বপ্ন মানে কি? আমাদের স্বপ্ন ওহী না, আমাদের স্বপ্ন যা দেখি আমরা শয়তানে দেখাই, আর নবীদেরকে যে স্বপ্ন আসে সেটা হলো ওহী। সেটা কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, বাবা আমার, ও আমার কলিজার টুকরা, হে আমার প্রিয় বৎস, আমি আল্লাহ আমার নির্দেশ দিয়েছে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন ইসমাঈল সাল্লামকে বললেন, ইসমাঈল সাল্লাম কি দৌড় দিছে নাকি? দৌড়েছে? আমরা তো দৌড়ে পারি,
আমাদের সন্তান দিয়ে তো দৌড়, কিন্তু ইসমাঈল সাল্লাম দৌড়ায় নেই। ইসমাঈল সাল্লাম কি বললেন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? আল্লাহ তো বলেছে জবাই করার জন্য, তোমার অভিমত কি, তোমার মত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল, ইসমাঈল সাল্লাম বলছিল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা আদেশ পালন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবে। সন্তান বলতেছে আল্লাহ যা আদেশ করেছেন আপনি কি করে পালন করেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের ভিতরে, আমাকে সবরকারীদের ভিতরে পাবেন। কি সন্তান! বাপ যেমন তার সন্তান, নবীকে নবী, আনুগত্যশীল সন্তান। বাপও সালেন্ডার করতেছে, ছেলেও সালেন্ডার করতেছে, দুইজনেই আল্লাহর আনুগত্য করতেছে। বলতেছে যে আপনি যা আদেশ করেছেন তা পালন করুন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। ইসমাঈল সাল্লাম দৌড়াই নাই, রাগান্বিত হন নাই, আল্লাহ যা আদেশ করেছেন। ফালাম্মা আসলামু ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল সাল্লামকে কাঁধ করে শোয়ালেন এবং জবাই শুরু করলেন। ওয়া নাদাইনাহু আই ইব্রাহিম, যখন বারবার জবাই শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম খবরদার আর জবাই করো না। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমার আদেশ আপনি পালন করেছেন, সত্য স্বপ্ন সত্য পরিণত করেছেন, আর খবরদার আপনি জবাই করবেন না। আন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি এই জবাইয়ের মাধ্যমে তোমার পরীক্ষা আমি কি করলাম? উত্তীর্ণ করলাম। সুবহানাল্লাহ বলে। ইসমাঈল সাল্লামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ধরলেন, জবাই শুরু করলেন, তাফসীরে মাআনিতে এসেছে, তাফসীরে কুতুবি এসেছে, ইসমাঈল সাল্লাম বললেন, ও আমার আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন হাতটা বেঁধে ফেলেন। হাতটা কি? চক্ষুকে বেঁধে ফেলেন, আবার আপনার জামাটা খুলে ফেলেন, আর যেই অস্ত্র দিয়ে আপনি জবাই করবেন বেশি করে ধারালো দেন। এরপর আমাকে যখন জবাই করবেন তখন জোরে জবাই করবেন, আমি যেন কষ্ট না পাই। আমি কষ্ট পেলে আপনি পাবেন। আর চক্ষুকে বন্ধ করে নেন, চক্ষু যদি খোলা থাকে তাহলে আমাকে জবাই করতে অসুবিধা হবে। সন্তান তার কলিজার টুকরা আপনাকে বলতেছে, আমাকে বাঁধেন, বাঁধার পরে আমাকে শোয়ান, শোয়ার পরে এমন ভাবে জবাই করে আমি যেন কি না পাই, কষ্ট না পাই। কষ্ট করে তো আপনি কষ্ট পাবেন। জবাই করার পরে আবার আপনি জামাটা খুলে ফেলেন, জামাটা যদি খুলে না ফেলেন তাহলে রক্ত লেগে যাবে। আমার আম্মা জান হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করবে, আর আমার জবাই করার পরে আমার সালামটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। বাপ সন্তান প্রদান করতেছে, ছেলে তার আব্বা জানতে তার বাপকে বলতেছে এভাবে জবাই করবে, যেহেতু অর্ডার কার, নির্দেশ কার? সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার হাজরিন, সব সময় দোয়া করবেন, ও আল্লাহ আমার এমন সন্তান দেন যেন সূক্ষ্ম সন্তান হয়, আনুগত্যশীল সন্তান হয়, এমন সন্তান দিন যে সন্তানের কারণে আমি জান্নাতে চলে যাই। দেখেন ইসমাঈল সাল্লাম যেমন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তেমন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ধৈর্যশীল, তার সন্তানও তেমন ধৈর্যশীল। এইরকম সন্তান এখন সমাজে পাওয়া যায় না। হাজার গুণ আপনি পাবেন না সন্তান। ছেলে বাপের বলতেছে জবাই করেন, আল্লাহ যা আদেশ করেছে আপনি তা পালন করুন, আমি ধৈর্যশীলদের ভিতরে আছি। এখন যদি সমাজের ভিতরে কোনো বাপ সন্তানকে বলে যে বাবা আমার গত রাত্রে আমি স্বপ্ন দেখছি তোমারে আল্লাহ বলছে জবাই করার জন্য, ছেলে আরো উল্টা প্রশ্ন করবে, বলবে না এটা তো মিথ্যা কথা, মিথ্যা কথা, আমি পরশুদিন স্বপ্নে দেখছি যে আল্লাহ আমারে বলছে তোমারে জবাই করতে। এরকম বলবে না?
এই যে পিতামাতার খেদমত, পিতামাতার ইহসান, পিতামাতাকে আমরা সম্মান দিতে জানি না। অথচ ছোটবেলা থেকে ইসমাইল সাল্লামকে মরুভূমির ভিতরে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। জবাইয়ের সময় কি ইসমাইল সাল্লাম বলছে যে আপনি ছোটবেলা আমার খোঁজ নেন নাই, লালন পালন করেন নাই, আমি যখন বড় হয়েছি আপনি আবার মরুভূমিতে আসছেন, আমার খোঁজ খবর নেন নাই, এখন আসছেন জবাই করতে, আমি জবাইয়ের জন্য রেডি হবো না, এরকম বলছে? এরকম বলে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যদি বেশ্যা হয় তোমার জন্য মা, বাপ যদি খারাপ হয়, জেনাকারী হয় তোমার জন্য বাপ, বাপ যদি ইহুদি হয় তোমার জন্য বাপ, বাপ যদি খ্রিস্টান হয়, পিতামাতা যদি নাসারা হয় তোমার জন্য বাপ, তোমার জন্য পিতামাতা। খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করিও না, পিতামাতাকে সম্মান করো। আখিরাতে দুনিয়াতে যদি কল্যাণ চাও তাহলে পিতামাতাকে খুশি করো, পিতামাতাকে খুশি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? পিতামাতার ইহসান করো, পিতামাতাকে খুশি করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাইল সাল্লামকে জবাই করতেছেন, ইসমাইল সাল্লামের বদলে জিবরাইলকে বললেন যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চেষ্টা করতেছে, জবাই হচ্ছে না। আমার স্বপ্নকে, আমার আদেশকে পালন করতেছে আল্লাহকে খুশি করার জন্য। যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যতই জবাই করতেছেন জবাই হচ্ছে না। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ইসমাইল সাল্লামের বদলে দুম্বা জবাই হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। করলেন ছেলেকে জবাই, ছেলের বদলে কি জবাই হয়েছে? দুম্বা জবাই। সে তখনও যদি ছেলে জবাই হতেন তাহলে আজকে আমাদের সমাজে আমাদের কলিজার টুকরা সন্তান কেন গড়ে উঠতে হতো? আল্লাহ ভালো বুঝেন। আল্লাহ কুরবানি চাইছে না আল্লাহ পরীক্ষা করেছেন? আল্লাহ দেখছে মনের তাকওয়া। কুরবানি মানে ত্যাগ করা, কুরবানি মানে আল্লাহ ভীতি, কুরবানি মানে তাকওয়া। আপনি কার জন্য তাকওয়া, কার জন্য কুরবানি দিচ্ছেন? এক নম্বরে নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এক নম্বরে কুরবানি কার জন্য করতেছেন এটা আল্লাহ পরীক্ষা করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির মাংস রক্ত কিছুই পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া। আল্লাহর কাছে গরু যায়, আল্লাহ কি কুরবানির গোশত খায়? না শিং নেয়, না চামড়া নেয়? আল্লাহর কাছে কি বলছে? আপনি কার জন্য কুরবানি করতেছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বলো আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জান, আমার মাল কার জন্য? আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের শক্তি, আমাদের নামাজ, আমাদের কুরবানি কার জন্য? তাহলে কুরবানিটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। লোক দেখানো কুরবানি করা যাবে না, লৌকিকতা কুরবানি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানি করতে হবে। এখন তো সমাজে দেখা যায় চট্টগ্রাম বন্দরে সবচেয়ে ৮হাজারি বাজার, বড় বাজার, বা ঢাকা গাবতলী বড় বাজার, সেখান থেকে বড় একটা গরু কিনলাম, দাম কত? ৫ লক্ষ। আনলাম, এখন আমি সমাজকে দেখাচ্ছি এবং গরুর নামও রাখি দেয় কুদ্দুস আলী। গরুর গলার ভিতরে একটা বড় মালা দিয়ে গরুর ভিতরে হাঁটাইতেছে, দেখো আমি সমাজের মাধ্যমে সবচেয়ে গরুটা আমি কিনছি, আমার মতো আর গরু কেউ কিনতে পারে নাই। এরকম আছে না নাই? তার কোরবানিটা কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? লোক দেখানো। এই যে লৌকিকতা, এরকম আছে না নাই? আছে। আবার দ্বিতীয় নম্বর ব্যক্তি দেখবেন কোরবানি করে মানুষকে খুশি করার জন্য। মেয়েকে বিয়ে দিছি, নতুন জামাই কি করবো, থাক না না থাক আমি কোরবানি করবো, এরকম লোক আছে না নাই? আছে। ৩ নম্বরে এমন এক ব্যক্তি পাবে যে কোরবানি করে গোশত খাওয়ার জন্য। সারা বছর তো আমি গোশত খাইতে পারি না, অথচ কোরবানির ওসিলায়
3 মাস 4 মাস গোশত রেখে আমি কি করব? গোশতগুলো খাবো, কোরবানির গোশতগুলো খাবো, অসুবিধা কি? কোরবানিও হলো, গোশত খাওয়াও হলো। তাহলে এরকম কোরবানি কবুল হবে কিনা? কোরবানি কবুল হবে না। কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এত সহজ না। আপনি যে কোরবানি করতেছেন, আপনি যে গরু কিনছেন, ক্রয় করেছেন, এটা কে জানে? কার জন্য কিনছেন, কি জন্য দিবেন, সেটা আল্লাহ পাক ভালো জানে, ঠিক কিনা? তাহলে কোরবানিটা হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চলে বললেন যে আল্লাহ মানসিকাল ইয়াজকুরুসমাল্লাহি আলাইহি, আমি যা চতুষ্পদ জানোয়ার দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে তুমি কি করো? তোমার জন্য কোরবানি ওয়াজিব হয়ে গেল, তুমি কোরবানি দাও, তা থেকে আহার করো। এই যে চতুষ্পদ জানোয়ার, যে গরু ছাগল, এগুলো আল্লাহ দেওয়া না? এগুলো একটা রিজিক আমি দিলাম, তোমরা আহার করো, কোরবানি করো, আমি নিজে দিলাম। আর এটাকে কি করিও না, অপচয় করিও না, কোরবানি করো। এটা একটা রিজিক। এই কোরবানিটা একটা কি রিজিক। তাহলে কোরবানির মাসালা হলো 1 নম্বর, কোরবানি দিতে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত কি করতে হবে? 1 নম্বর কোরবানির শর্ত হলো নিয়ত কি করতে হবে? শুদ্ধ করতে হবে, যে আমি কার জন্য কোরবানি দিচ্ছি। হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। কি দিবেন? সবাই বলেন, কি টাকা দিয়ে দিবেন? হালাল টাকা দিয়ে। এখন দেখা যায় সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ হালাল টাকা দিয়ে কোরবানি কি করে না, দেয় না। লোকে কি বলবে? আমার কোরবানি হোক বা না হোক, কোরবানি দিয়েই দিবে। কিন্তু 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, পুরো 1 লাখ টাকার ভিতরে গন্ডগোল আছে না নাই? এই 1 লাখ টাকার দুর্নীতির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, অথচ তার কোরবানি কবুল। 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে হলে এই কোরবানিটা যে দিবেন, তাহলে কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য হচ্ছে ত্যাগ করা। কোরবানির উদ্দেশ্য হচ্ছে গরিবের হক দিয়ে দেওয়া, নাকি না আপনি নিজে খাবেন খালি? কোরবানির হক হচ্ছে আত্মীয় স্বজনকে দেওয়া। তাহলে আপনি কোরবানি যদি করলেন আল্লাহর জন্য, কোরবানি যদি কবুলই না হলো, তাহলে তো এই হারামের টাকা দিয়ে কবুল করার দরকার নেই। কোরবানি দেওয়ার দরকার আছে না? অনেকে কোরবানি দেয় হারাম টাকা দিয়ে কোরবানি। তাহলে 1 নাম্বার হচ্ছে নিয়তকে শুদ্ধ করেন, হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। 2 নাম্বার হচ্ছে কোরবানি কাদের জন্য ওয়াজিব? সবার জন্য কি কোরবানি ওয়াজিব? যাকাত ফরজ, কিন্তু কোরবানি ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে কোরবানি কাদের জন্য ওয়াজিব? সারা বছর সংসার চালানোর পরে ওই কোরবানির দিনগুলোতে, কোরবানি কয়দিন দেয়? 3 দিন। 3 দিন দেওয়া কি ওয়াজিব না? এই 3 দিনের ভিতরে যদি আপনার কোরবানি দেওয়ার জন্য টাকা থাকে, আমার কাছে 1 লাখ টাকা আছে, 4 লাখ টাকা আছে, বা একটা গরু কিনে ক্ষমতা থাকে, নিসাব পরিমাণ, নিসাব কি? কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, ওই পরিমাণ টাকা যদি ওই 3 দিন থাকে, তাহলে তার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। এখন অনেকে ফতুয়া খোঁজে, ওই 7.5 ভরি স্বর্ণ লাগবে আমার কাছে, নাহলে আমার কোরবানি হবে না। সেটা হচ্ছে যাকাতের মাসালা। কোরবানির মাসালা হলো 52.5 তোলা, 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, ওই পরিমাণ টাকা, বর্তমান বাজার দরে কত টাকা? 1 লাখ টাকা বা 70-80 হাজার টাকা কারো কাছে কি নাই? এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে থাকে, তার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। কয়দিনের ভিতরে? সারা বছর সংসার চালাইছেন, আপনার কাছে কিছু নেই, কিন্তু ওই 3 দিনে এত টাকা আছে আপনার কাছে, তাহলে আপনাকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। এখন এই মাসালাটা অনেকে কি করে না, বুঝে না, কোরবানি দেয় না। 3 নম্বরে আপনি কোরবানি কোন পশু দিয়ে কোরবানি দিবেন? কোন পশু দিয়ে কোরবানি দিবেন? 1 নম্বরে উট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে ছাগল, 4 নম্বরে ভেড়া। না হলে বন্ধা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। গরু কিরকম বয়স হইতে হইব? গরুর বয়স হইতে হবে 2 বছর, উটের বয়স 5 বছর, ছাগল ভেড়ার বয়স কত হতে হবে? দুনার কমপক্ষে 1 বছর। তাহলে আপনি ওই পশু দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এরপরে আপনি কোরবানির পশু যে কোরবানি দিবেন, এখন কোরবানির বাজারে বিক্রি হচ্ছে গরু,
ওই পশু দিয়ে কোরবানি দিবেন যেই পশু ত্রুটি মুক্ত, অর্থাৎ 1/3 যদি ওই পশু ত্রুটি দেখা যায় যে অসুস্থ, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। হালকা অসুস্থ, হালকা সমস্যা, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এমন পশু দিয়ে কোরবানি করো দেখতে নাদুস নুদুস, সুন্দর চেহারা, মোটা তাজা, সেই পশু দিয়ে কি দাও? এখন পশুকে আমি ক্রয় করলাম, এমন পশু জবাই করার জন্য হাঁটতেই পারতেছে না, যেখানে আমি জবাই করবো সেখানে যাইতে পারতেছে না, খোড়া অন্ধ, একেবারে শিং ঢাকা, শিং আছে না একদম ফাটা, হালকা যদি শিং থাকে সমস্যা নেই, শিং একেবারেই একে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। টাকা দিব, 1 লাখ টাকা খরচ করবো, 1.5 লাখ টাকা খরচ করবো, কেন আমি ত্রুটিযুক্ত পশু কিনবো? ঠিক কিনা? এরপরে আপনি ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? আরেকটা মাসালা হচ্ছে, আমরা অনেকে টাকা থাকে না, হ্যাঁ আপনি ঋণ করে কোরবানি দিতে পারবেন, তবে না আবশ্যক নয়। এখন আপনি এই যে ঋণ করলেন, আপনি দিতে পারবেন কিনা সেটা নিশ্চিত আগে দিতে হবে। সেটা কি করতে হবে? নিশ্চিত দিতে হবে যে আমি যে ঋণ করে টাকাটা কোরবানি দিচ্ছি আমি দিতে পারবো কিনা। যদি দিতে পারেন ভালো কথা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম নয়, এটা কোরবানি, এটা গরিবের হক, যাতে তুমি ঋণ করে হাওলাত করে কোরবানি দেওয়ার দরকার, দিতে পারবেন তবে উত্তম না, দিতে পারবেন সেটা কি না, উত্তম না। এরপরে আপনি একটা গরু কয় শরীকে কোরবানি দিবেন, কয় ভাগে কোরবানি দিবেন? বলছে যে গরুতে 7 ভাগ বা 7 শরীক। একটা গরুতে, একটা উটে কয় ভাগ? 7 শরীকের উপরে যাওয়া যাবে। এখন একজনেই একটা ভাগ দিচ্ছে, ওই ভাগের ভিতরে 7 শরীক করা যাবে না। আমি 1 শরীকে কোরবানি দিচ্ছি, ওই এক শরীকে কোরবানি দিলাম, ওই শরীকের ভিতরে যদি আরো 7টা ঢুকান তাহলে যাবে? একজনের জন্য একটা শরীক। এখন গরু কিনলেন, 2 শরীকে গরু কিনছেন, এটাও যায়, 2 শরীকে গরু কিনছেন। এখন দেখা যাচ্ছে যে আপনি 2 শরীকে গরু কিনলেন, আমি সেখানে আরো কিছু অ্যাড করবো, তাহলে করা যাবে। তাহলে কি কিছু করা যাবে যে আমি গরু 2 শরীকে কিনলাম, সেখানে এখনো ঈদ অনেক বাকি আছে, আমি আরো 7 শরীক অ্যাড করি, করা যাবে। কিন্তু 1 শরীকে 1 শরীক, তাহলে ভাগ হবে কয়টা? 7টা। কয়টা হবে? গরুতে কয়টা? আর ছাগলে একটা। এইরকম কোরবানি আমরা দেই না, অনেক ত্রুটি দেখা যায়। এখন দেখা যাচ্ছে 1 শরীকে কোরবানির জন্য ক্রয় করছে গরু, ওই শরীকের ভিতরে দেখা যাচ্ছে কি যে 42,000 টাকা দিয়ে করতেছে, আরো আমরা বন্ধুরা মিলে আরো কয়েকজন অ্যাড হই, তাহলে সেটা করা যাবে না। কোরবানিটা তো হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহর কাছে ত্যাগ, তিতিক্ষা, তাকওয়াই হচ্ছে আসল। তোমার গরুর কুরবানি, পশু কিছুই আল্লাহর কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আমালা সুরিহি, মানুষের অন্তর আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের অন্তর আল্লাহ দেখে, মানুষের সৌন্দর্য চেহারা আল্লাহ কখনো দেখেন না। আপনি কার জন্য কোরবানি করছেন, কত বড় গরু কিনছেন, সেটা বিশেষ কথা না, বিশেষ কথা হলো কোরবানিটা হতে হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরবানিটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। তাহলে আমরা কোরবানি কার জন্য দিব? আল্লাহর জন্য কোরবানি। এরপরে আল্লাহ রাসূল